ভালোবেসে সখী নিভিতে যতনি আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আজকে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। দেখো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আছি এখন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি মানে না একটা নস্টালজিয়া কাজ করে থেকেই বাঙালিরা স্পেশালি ছোট থেকে বড় হওয়া মানে রবিগুরুকে চিনবে না এমন হতে পারে না। তার লেখা গান কবিতা সবই জেনে আমরা বড় হই। তো ছোটোবেলায় নজরুল গীতি শিখতাম, বাট যখন বৃষ্টি পড়তো বা সেরকম কোনো মুহূর্ত, রোম্যান্টিক মুহূর্ত, সবসময় রবিগুরুর গানই আগে মাথায় আসতো। তো আজকে আবার এসে গেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, কারণ সামনেই আসছে 25শে বৈশাখ। আর প্রত্যেক বছরের প্রত্যেক দিনই এমনি সবাই এখানে ভিড় করেই আসেই, কিন্তু স্পেশালি 25শে বৈশাখ 22শে শ্রাবণ এই দিনগুলোতে এইখানে একটু বেশি ভিড় হয়, কারণ এটা হচ্ছে রবিগুরুর জন্মস্থান। তো একটা ভেবেই ভালো লাগছে যে যেখানে তিনি জন্মেছিলেন আর যেখানে তার ছোট থেকে বড় হওয়া, সেখানে আমি দাঁড়িয়ে আছি এখন। তো সেটা ভাবলেই ভালো লাগে। তো চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। রবীন্দ্রনাথ মানেই আবেগের নানা রং। সেই রবিগুরুর জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা তোমাদের আজকে ঘুরে দেখাই। টিকিট মূল্য 50 টাকা পার হেড, আর ফটোগ্রাফির জন্য আলাদা করে 50 টাকা পার ক্যামেরা বা ফোন। বাইরে থেকে ঠাকুরবাড়িটা ঠিক এই রকমই দেখতে লাগে। নানা রকম ফুলের গাছ আর চারিদিকে পুরো সবুজে ঢাকা খোলা মাঠ, আর এই মাঠে কিন্তু তোমরা বসে আড্ডা মারতেই পারো। পুরানো ইতিহাস থেকে জানা যায় এই বাড়িটি ছিল বুড়াবাজারের বিখ্যাত শেঠ পরিবারের, এবং তারা দ্বারকানাথ ঠাকুরকে এই বাড়িটি বা এই জমিটি দান করেছিলেন। আমি এখন প্রবেশ করে গেছি ঠাকুর বাড়ির অন্দরমহলে। বিশাল ঠাকুর দালানের দুধারে রয়েছে বাঁধানো বেদি। শোনা যায় একসময় এখানে বিশাল বড় করে দুর্গাপুজো হতো। ঠাকুর বাড়ির ভিতরে ঢুকেছি, দেখো তোমাদের একটু দেখাই আগে ঠাকুর বাড়িটা। (1784) সালে উত্তর কলকাতার এই রাজবাড়ির জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। তো এটার অনেক ঐতিহাসিক ঘটনাও আছে। তো এখানে এলে একটা নস্টালজিক ফিলিংস তো অলওয়েজ হয়, খুব ভালো লাগে। তার সাথে ভাবতেই একটা অদ্ভুত লাগছে যে আমি এখন রবীন্দ্রনাথের জন্মস্থান, যেখানে রবিগুরুর জন্মস্থান, সেখানে দাঁড়িয়ে আছি, সেই বাড়িটাতে। একটা সত্যি মানে আমাদের কাছে একটা বাঙালির কাছে গর্বের বিষয় যে সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমরা মানে গর্ব অনুভব করি বাঙালি বলে, যে তার মতো একজন প্রতিভাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এই বাড়িতেই আগে দুটি হাঁটার সেতু ছিল, তাই সেই জোড়া সেতু থেকেই নামটি এসেছে জোড়াসাঁকো। 35,000 স্কোয়ার ফুটের এই বাড়িটি, এবং এখন এই ঠাকুর বাড়ির ভিতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, তোমরা ভিডিও ভিতরে করতে পারবে না। ঠাকুরবাড়ির ভিতরে মানে এই মিউজিয়ামের ভিতরেই রবীন্দ্রনাথের সমস্ত আসবাবপত্র এবং তার জিনিসপত্র রাখা আছে। আর এই চওড়া বারান্দা সহ এই বাড়িটিতেই রবীন্দ্রনাথ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ঠাকুরবাড়ি থেকে বেরিয়েই দেখো বাইরে এখানে আছে রবীন্দ্র ভারতী সোসাইটি। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু এই রবীন্দ্র ভারতী সোসাইটিতে হয়ে থাকে।
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসতে চাও তাদের জন্য বলে রাখি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রত্যেক দিন মঙ্গলবার থেকে রবিবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর সোমবারটা বন্ধ থাকে। তো যারা তোমরা আসতে চাও তারা সকাল 10:30 থেকে বিকাল 5:30টার মধ্যে চলে এসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা।